বলছিলাম এই জায়গাতে যারা জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, তো শয়তান মনে করে তার কাছে গিয়ে লাভ নাই, সে তো আমারই কাজ চালাচ্ছে। জি, কার কাছে যাবে? যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে, শয়তান সেই জায়গাতে যাবে। ওকে যদি একটু যদি আমি তাকে সরিয়ে দিতে পারি ভালো কাজ থেকে, তাহলে আমি সাফল্য, আমি সাকসেস। বিশ্বনবী বলছেন যে নামাজে যখন তোমরা দাঁড়াবে তখন সুন্দরভাবে পায়ে পা সাঁটিয়ে দাঁড়াবে, খালি জায়গা রাখবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এই কথাটা বিশ্বনবী বললেন। আবার দ্বিতীয় কথা বলছেন, খালি জায়গা যদি তোমাদের ছুটে যায়, খালি জায়গা যদি তোমরা ছেড়ে দাও, তাহলে সেই জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা, শয়তান সেই জায়গাতে ঢুকে পড়বে। এর মানে হলো মসজিদেও এসে শয়তান ঢুকে পড়ে যদি খালি জায়গা থাকে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হে বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। দ্বিতীয় পয়েন্ট কি বললেন? ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান, তোমরা কোন সময় শয়তানের অনুসরণ করো না। যদি তোমরা শয়তানের পাল্লায় পড়ে যাও, শয়তানের যদি অনুসরণ করো, তাহলে একেবারে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না। বাপজান আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বললেন। ইসলামের মধ্যে প্রবেশ করার এটা মানে না যে আমরা কি করব। বাপজান আমার, আমাদের সমাজের মধ্যে সারা আম হয়ে গেছে। ছোট ছোট ভাইরা, যুবক ভাইদের একটা এরকম গ্যাং তৈরি করেছে। সেই গ্যাং মিলে এইরকমই একটা ময়দানে গিয়ে মদের বোতল নিয়ে মদ পান করে এবং মদের ফটো নিয়ে হাতে ধরে আছে, আর সেই ফটো নিয়ে স্ট্যাটাসে ছাড়া হচ্ছে, ফেসবুকে ছাড়া হচ্ছে। হে বাপজান আমার, এই কথা না, আরো কিছু কথা রয়েছে। যেই মতো তাসের আড্ডায় দেখবেন আমার বাবার মতো, আপনার বাবার মতো, আপনার দাদার মতো বয়সের মানুষেরা, আমি নিজে দেখেছি বৈকাল বেলায় এরকম চতুর্দিকে গোলক হয়ে বসে দেখছে, ওই জায়গাতে বসে বসে তাস খেলছে। এটা কি ইসলামের মধ্যে প্রবেশ করার নাম? এর মানে হলো যত দুনিয়ার মধ্যে খোরাফাতি রয়েছে, শয়তানের আড্ডা রয়েছে, শয়তানের জায়গা রয়েছে, সেই জায়গাটাকে আপনাকে ছাড়তে হবে, একেবারে বর্জন করতে হবে, লাথি মেরে ছেড়ে দিতে হবে। এটাই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা ইসলামের মধ্যে ঢুকে পড়ো। বাপজান আমার, সকাল যখন হলো, ফজরের সালাত আদায় হয়ে গেল। অনেকে ফজরের সালাত আমরা আদায় করি, অনেকে ফজরের সালাত বা 5 ওয়াক্তের সালাত কিছুই বুঝে না। সকাল যখন 7টা হলো, মুখটাকে ধুয়ে চায়ের দোকানে গিয়ে বসলাম, আর সেই দোকানে বসে এক অপরের গুজব করতে লাগলাম, এক অপরের সমালোচনা করতে লাগলাম, এক অপরের ব্যাপারে আমরা খারাপ ধারণা করতে লাগলাম। এক অপরের সম্পর্কে আমরা জাসুসি করতে লাগলাম। হে বাপজান আমার, আমরা মনে করি এই জায়গাটা কিছু না, একেবারে অল্প, একেবারে ছোট, এইরকম জায়গাতে বিরাট গুনাহ হয় না, আমরা তাকে কোনো সময় বিবেকে রাখি না। হে যুবক বন্ধু, হে বাপজান আমার মায়েরা, এই জায়গাতে কত বিশাল গুনাহ
নয়। আপনি যদি শোনেন তাহলে আপনার ব্রেন কাজ করবে না। হে বাপজান আমার, আপনি সুন্দরভাবে বসে এক অপর সম্পর্কে আপনি খারাপ ধারণা করলেন। এই লোকটা কি করে, অমুক লোকটা কি করে, অমুক আলেমটা কি করে, এই সম্পর্কে আপনি খারাপ ধারণা চালাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ইজতানিবু তোমরা বাঁচো, কাসীরাম মিনাদ দান্নি ইন্না বা'দাদ দান্নি ইসমুন, তোমরা এইরকম অনেক কিছু ধারণা রয়েছে, তোমরা সে ধারণাগুলো মনে করছো ভালো, না না, সেই ধারণাগুলি হচ্ছে খারাপ ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই খারাপ ধারণা থেকে বাঁচো, ওই ধারণাগুলি হচ্ছে একেবারে গুনার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এক অপর সম্পর্কে তোমরা খারাপ ধারণা রাখো না। এক অপরের ব্যাপারে আমরা কি করি? অন্যের সম্পর্কে এমন ভাবে আমরা খারাপ ধারণা রাখি যে বলার সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ধারণা থেকে বাঁচার কথা বললেন, যে তোমরা খারাপ ধারণা থেকে বাঁচো, এটা একেবারে গুনার জায়গা। দোকানে বসলাম, সেই সময়টাকে যদি আমরা সকালবেলা 2 ঘন্টা চায়ের দোকানে না দিয়ে নিজে গুনাহগুলোকে বস্তাবন্দি করে বাড়ি না নিয়ে আসতাম, ওই দোকানে 2 ঘন্টা সময় না দিয়ে ওই সময়টা যদি আমরা নিজের বাড়িতে দিতাম, ছেলে মেয়েদের পিছনে, বাড়ির পিছনে ছেলে মেয়েদেরকে বলতাম, আম্মা আব্বু তুমি তাড়াতাড়ি করে সুন্দরভাবে গোসল স্নান করে নাও, সুন্দরভাবে মুখ হাত ধুয়ে নাও, আর ধুয়ে নিয়ে বেটা তোমাকে মাকতাবে যেতে হবে, মাদ্রাসাতে যেতে হবে, স্কুলে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, অমুক আলেমের কাছে পড়তে যেতে হবে। এই কথাটা জীবনে আমরা যদি মুখ থেকে বের করে থাকি তা বলুন। চায়ের দোকানে বসে আমরা আড্ডা পিটি, চায়ের দোকানে বসে আমরা সময় কাটাই। ওই চায়ের দোকানে বসে কি আলেম, কি হাজি, কি পাবলিক, কি সাধারণ মানুষ এরকম আছে, আল্লাহু আকবার। আবার একটা কথা বলছে, সঙ্গ দোষে লোহা ভাসে। এমনি কি ভাসে? সঙ্গ দোষে লোহা ভাসে মানে লোহাটা এমনি ভাসে না, ওই লোহাটাকে একটা কাঠের সাথে আপনি একটা কাঠি বেড়ে ওকে লাগিয়ে দেন, জয়েন করে দেন, ওই লোহাটাই ভাসবে। তখন একটা ভাষণ বের করে মুখ দিয়ে। ভাবছেন আমার, এই যে খারাপ ধারণা একটা মানুষের সম্পর্কে আমরা রাখি, একজন ভাইয়ের সম্পর্কে আমরা রাখি, আল্লাহ বলছেন খবরদার, হুঁশিয়ার হয়ে যা, এই জায়গা থেকে বেঁচে যা, বেঁচে যা, বেঁচে যা। এটা হচ্ছে গুনার জায়গা। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দ্বিতীয় নম্বরে কি বললেন? তোমরা জাসুসি করিও না, এক অপরের সম্পর্কে তোমরা এইরকম ভাবে বলা বলি করিও না। জাসুসি মানে একের কথা একে, ওর কথা ওকে, দুইজনের মধ্যে, উভয়ের মধ্যে একটা ফাটাল তৈরি করে দেওয়া, দুইজনের মধ্যে একটা দুশ্মনী করে দেওয়া, এইরকম লোকটাকে বলে জাসুস। আল্লাহ বলছেন এই জায়গা থেকে বাঁচো। তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপর সম্পর্কে তোমরা গীবত করিও না, চুগলুমু করিও না। মওলানা সাহেব কত বড় গুনাহ! গীবত করা, চুগলুমু করা আর খারাপ ধারণা করা কত বড় গুনাহ! বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে, যে সময় যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত, আল্লাহর সঙ্গে জুড়ে আছে, সেই পাপগুলোকে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে ক্ষমা নাও করতে পারেন। কিন্তু আপনি একটা মওলানা সম্পর্কে এরকম ভাবে খারাপ ধারণা করলেন, আপনি তার ইজ্জতকে নিয়ে খেলা করলেন, তার ইজ্জত সম্মানকে নিলাম করার জন্য, বিটিয়ে দেওয়ার জন্য একটা খারাপ অপবাদ লাগিয়ে দিলেন, আপনি যে তার ইজ্জতের উপরে হাত উঠালেন, এই গুনাহটা হচ্ছে হুকুকুল ইবাদ।
এক বান্দার এক অপর বান্দার উপরে হক রয়েছে। এই দুনিয়াতে যদি আপনি বেঁচে থাকাকালীন ক্ষমা না নেন, আপনি যে দাড়ি মেরেছেন ক্ষমা না নেন, আপনি যে বোনের হক মেরে খেয়েছেন বোনের কাছে ক্ষমা না নেন, ভাইয়ের হক মেরে খেয়েছেন ভাইয়ের কাছে ক্ষমা না নেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বলবে যাও, যার কাছে তুমি যার হক মেরে খেয়েছো ও যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করবো, নচেত আমি ক্ষমা করতে পারবো না। শুনেছে জানেন সেই দিন কি পাবেন? জমির আপনি জমি এরকম বেঈমানি করে বোনের হক মেরে খেয়েছেন, কোন জায়গাতে জমি থাকবে যে আপনি তাকে দিবেন? পাবেন না। সেদিন একটাই ফয়সালা হবে, আপনার যতটা নেকি আছে ওই নেকিটাকে যার হক মেরেছেন, যার ইজ্জতকে ছিনিমিনি খেলেছেন, যার ইজ্জতকে তার তার করেছেন তার উপরে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলিকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর চাপিয়ে বলে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। ভাবজান হুঁশিয়ার হয়ে যান। এখন আমরা সেই জায়গাতে বিবেক লাগাই না। চায়ের দোকানে আমরা আড্ডা পিটি, চায়ের দোকানে যে সময় দিচ্ছি এর তাই আপনারা হবেন। আজকে 10 বছর 12 বছরের ছেলেরা সিগারেট খাচ্ছে, মধু খাচ্ছে, গুটকা খাচ্ছে, রাজনিবাস আরো কত কি এখন বদের বোতল হাতে উঠে গেছে। 2030 আস্তে আস্তে দেখবেন আপনার জেনারেশনকে আপনি বাঁচাতে পারবেন না, আমার নিজের জেনারেশনকে আমি বাঁচাতে পারবো না, আমার নিজের সোসাইটিকে আমি বাঁচাতে পারবো না। কেন? আমিও তার ওই হাওয়ার সাথে আমিও বইতে লেগেছি, তার সাথে আমিও চলতে লেগেছি। আমি যে একটা ভালো পরিবেশ তৈরি করব এটা আমার মাথাতে কোনো সময় নাই। ভাবজান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই জায়গাগুলো থেকে বাঁচো। গীবতটা করতে খুব মজা লাগে। অমুক গ্রামে একটা লোক ছিল রে ভাই, এরকম কাণ্ড ঘটিয়ে দিয়েছে। একটা হাদিস বলে একটা ভাই টাকা দিতে এসেছে, তো আমি বুঝতে পেরেছি অবশ্যই সময়টাকে আপনাদের কাজে লাগাবার চেষ্টা করব। আমি আসছি তো এক অপরের যে আমরা বেশি বলা বলি করতে ভালোবাসি, কিরকম ওই পোড়াবাদ গ্রামের বা বাবলাবোনা গ্রামের বা ওই কাটিহারে একটা ঘটনা শুনেছিলাম। যে ভাই জানো কি তুমি, চায়ের দোকানে কথা উঠলো, কি হয়েছে না, তো অমুকের বেটা অমুকের বেটির সাথে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা তো খুব মুচুদ্দি করতো, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা কথা বলতো, তো আর বেটা ফের কেমন করে চলে গেল। দেখেন কথা কুণ্ঠে বাড়ছে। জীবনে আয়না নিয়ে নিজের চেহারাটা আদৌ পর্যন্ত দেখেনি যে আমি কোন কোন জায়গাতে কাজ করে রেখেছি। পরের ইজ্জতকে নিয়ে তো খুব মজা লাগে, খুব মজা লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাতে কি বলছেন? আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা যখন এত ভালোবাসো তো তোমরা কি এটাকে পছন্দ করো? তোমাদের মধ্যে কোনো যে নিজের ভাই মৃত্যু ভাইয়ের মাংসকে যদি কেটে দেয়, তোমাকে যদি বলে তুমি খাও, তো সেই জায়গাতে কি তুমি পছন্দ করবে? তো সেই জায়গাতে তো বলবে যে জি 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 ছি ছি ছি, কি কি একটা মানুষের কি নিজের ভাইয়ের এই মৃত্যু লাশের বা মৃত্যু মানুষের কি মাংস খাওয়া যায়? মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া যায়? তো যখন ওটা খাওয়া যাবে না, তো একজন মুসলমানের ভাই, তাহলে আপনি তার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেললেন, তার ইজ্জতকে নিয়ে আপনি এমন করলেন, তার সম্মান পুরো কাটিয়ার ডিস্ট্রিক্টে হচ্ছে, তার জন্য একটা মিথ্যা অপবাদ লাগিয়ে দিলেন যেন মানুষ তাকে না সম্মান করে, মানুষ যেন তাকে খারাপ মনে করে। এই কথাটা নিজে আপনি করলেন, যে এটা কতটা আপনাকে মজা লাগলো। আল্লাহ বলছে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো, ফাকারিহতুমুহু, এই জিনিসটাকে তো সবাই বলে যে না এটাকে অপছন্দ, এটা পছন্দ করি না। তো এই রকম জায়গা থেকে যে মতো গীবতকে ভালো মনে করছেন, তো এটাকে মনে করতে হবে মাংস খাওয়াটাকে ভালো মনে করতে হবে। তাহলে মাংস তো ভালো মনে করি না, খাবার যে না খেতে পারা যাবে না, এটাকে খাওয়া যাবে। যখন এটা যাবে না, তো কেমন করে তার গীবত করা যাবে? ভাবছেন আমার আপনাদের কাছে ওই হাদিসটা আমি বলতে চাচ্ছি যে এক মানুষের যদি আপনি কোনো একটা বদনাম যদি শুনে থাকেন, তাকে চেপে রাখতে হবে। কেমন করে? একজন মহিলা মাস বিন মালিক একটা বাড়িতে চাকর থাকতো, চাকর মালিকনির সাথে কোনো একটা ঘটনা হয়ে গেল। যখনই ঘটেছে মালিক জানতে পেরেছে, আর জানতে পেরে মাছকে বলছে, মাছ বিন মালিককে, মাছ তুমি এত বড় কাজ করেছো,
তো একটু নবীর সাথে পরামর্শ নিয়ে নাও। চট করে এখান থেকে গিয়ে নবীজিকে বলছেন, তাহির ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু পাক করে দেন। তো বিশ্বনবী বলছেন, তওবা করো, বাড়ি ফিরে যাও। একটু যাচ্ছে, ফের আবার আসছে, বলছে কি যে হুজুর একটু পাক করে দেন। বলছে তওবা করো, বাড়ি ফিরে যাও। এই কথা কয়েকবার বললেন, 2 বার 3 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল। 2টা কাজ বিশ্বনবী করছেন। সাহাবীদের বলছেন, এই লোকটা কি পাগল, মাজনুন, দিওয়ানা? বলছেন না, এই লোকটা তো চালাক, বিবেক আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। তো বলছে এই লোকটা কি কোনো নাশা খেয়ে এসেছে? দেখো, একজন সাহাবী গিয়ে মুখটাকে ফেড়ে খুলে নিঃশ্বাস নিয়ে দেখছে, শুংহে দেখছে। বলছে নবী গো, এই তো কোনো নাশাও খেয়ে আসেনি। কনফার্ম হয়ে গেলেন নবীজি। হয়ে যাওয়ার পরে তার ফয়সালা কি, যে একে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তাকে ইট পাথর মেরে 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 তাকে রাজম করে এসো। ফয়সালা হয়ে গেল। অনেকদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে। যে মেয়েটির সাথে জেনা হয়েছিল তার মালিকের, তার স্বামীর সাথে, হুজ্জাল নামক লোকটির সাথে সাক্ষাৎ হচ্ছে। এই কথাটা বলতে আমি আপনাদের কাছে এতটি কথা বললাম। হুজ্জালকে বলছে, হুজ্জাল তুমি কি এই কথাটাকে সুন্দর করে গুটিয়ে চেপে তুমি বেঁধে রাখতে পারো নি? এর মানে হলো কি, আল্লাহ নবী কি জানেননি যে ওই লোকটা এসে বলছে তাহির নিয়ে আমাকে পাক করে দাও? তো কিসের জন্য পাক? ওই লোকটা তো জেনা করে এসেছে। আল্লাহ নবী বলছে তওবা করো, বাড়ি ফিরে যাও। এর মানে কি কি ঘটনা ঘটেছে, লটো ঘটো 12কে 13, 13কে 14 যে হয়েছে, এই কথা নবীজি শুনতে পছন্দ করেন না, শুনতে পছন্দ করে না। তার জন্য বলছে তওবা করো, বাড়ি ফিরে যাও। কেন? যতটি সাহাবী আছে তোমার ব্যাপারে কথাটা জেনে ফেলবে যে তুমি কি কাজ করে ফেলেছো। শেষের দিকে হুজ্জালকে কেন বললেন যে তুমি যদি চেপে রাখতে আর যদি তওবা করে এক অপরের ব্যাপারে সমালোচনা যদি না করতে, তাহলে পারে হতে পারে এই লোকটার ব্যাপারে পুরো এলাকার লোকটা জানতো না যে মাস বিন মালিক অমুক লোক অমুক মেয়ের সাথে জেনা করেছে, অমুক মেয়ের সাথে জেনা করেছে। ভাবছেন আমার এই জায়গাতে আপনি কি জ্ঞান পেলেন, কি এই জায়গাতে পয়েন্টটা পেলেন? আর আজকে আমরা বেশি অপরের ব্যাপারে এটা হয়েছে, এটা করেছে, ওটা করেছে। আর একটা কথা আপনাদের বলছি, কেউ যদি মিথ্যা অপবাদ আপনার উপর লাগিয়ে দেয়, ওই জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কেমন করে? আয়েশার উপরে তহমত লাগেনি সাফওয়ান বিন মুআত্তালের সম্পর্কে? আয়েশার সম্পর্কে কথা ছড়িয়ে গেল, জেনা করেছে। আয়েশার কানে খবর গেল, নবীর কানে খবর গেল, সবাই জেনে নিয়েছে। কিছুদিন পর, লম্বা কথা ছোট করে বলছি, আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা তোমাকে একটু বলতে হবে, তুমি তো কিছুই বলো না। আমি শুনেছি তোমার মামা, তোমার বাবা জানে, তোমার মা জানে, সবাই জানে। তুমি একটা কথা বলো যে তুমি জেনা যদি করে থাকো তো বলো জেনা করেছি, আর যদি না করে থাকো সেটা বলো যে জেনা করিনি। আয়েশার মুখ দিয়ে শব্দটি কি বের হচ্ছে জানেন? আয়েশা বলছেন, শুনে রাখুন, সাবরি কা সাবরি আবি ইউসুফ, আমি ধৈর্য ধারণ করব কেমন করে, যেই মতো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, সেই মতো আমার লম্বা সবর হবে। নবী গো, যে মিথ্যা আরোপ আমার উপরে লাগানো হয়েছে, আমার সবর অতদিন হবে যতদিন আকাশ থেকে আল্লাহর ফয়সালা না হবে। কেন আমি সবর করব? আমি জাতির সামনে, গ্রামগঞ্জে মানুষের সামনে আমি এই জন্য সাফাই দিতে যাব না। আমি যখন দাঁড় হয়ে বলবো আমি জেনা করিনি, তখন মানুষ শুননেওয়ালা বলবে, কিছু কিছু মানুষ বলবে, দেখো দেখো আয়েশা জেনা করে আমাদের কাছে এসে মিথ্যা কথা বলছে। আমি সাফাই দিতে যাব না, আমি কিছুই বলতে যাব না। আমার ধৈর্য লম্বা ধৈর্য হবে যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব।
কিছুদিন পরে আল্লাহর ফয়সলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বললেন আয়েশা সম্পর্কে যেটা ধারণা হয়েছে একেবারে একটা রায়ের দানা পরিমাণও সত্যি নয়, একেবারে মিথ্যাই পাক পবিত্র রয়েছে। তো এই মতো যদি কোনো লোক এরকম করে মিথ্যা প্রচার করে বেড়ায়, আপনাকে সেদিকে ধ্যান দিতে হবে না। যত বলবে আপনার ক্ষতি হবে না, যেই বলবে, যে কহাকহি করবে, যে বলা বলি করবে তারই ক্ষতি হবে। এই জায়গা থেকে একটু জ্ঞান নিতে হবে আমাদেরকে। ভাবছেন আমার? তাহলে পারে আপনাদের কাছে আমি একটা কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, একটা বিধান দিয়েছেন, আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, হালাল হারামকে সুন্দরভাবে বিবেচনা করে মেনে চলতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালকে নিতে হবে। ভাবছেন আমার? কখন যে সময় আসবে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদেরকে এমন জায়গাতে শুইতে হবে যে জায়গার কেউ সঙ্গী সাথী হবে না। সে অট্টালিকাওয়ালা হোক, সে ধনী হোক, গরিব হোক, একেবারে নিচু শ্রেণীর মানুষ হোক না কেন, যখন সময় আসবে সবাইকে এক এক করে এই রং তামাশার দুনিয়া ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সবাইকে ছেড়ে একাই এরকমভাবে শূন্য হাতে কবরে শুইতে হবে। সেই কবরের ব্যবস্থার জন্য আজকে আমরা তৈরি আছি কিনা এই জায়গাতে আমি দেখব। এই খাস করে আমদাবাদের মাটিতে, এই খাস করে আপনাদের ভোলামারি গ্রামে আল্লাহর বান্দা বান্দি আছেন কিনা যে আমরা এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আমরা মসজিদ মাদ্রাসাকে ছাড়বো না। আজকে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের সাথে কি চলছে, সমস্ত মুসলমানেরা বলছে মওলানা কি হবে, কাউরির সাথে সাক্ষাৎ হলো বলছে কি হবে, আমরা ফিলিস্তিনের সাথে আমরা কি করতে পারবো, আমাদের কাছে আছে কি, আমরা একটাই জিনিস করতে পারবো, মুসলমানদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না। তবে এই কথাটা আপনাদেরকে বলে রাখছি, যা কিছু আসবে এই যে মুমিনদের সাথে জুলুম হবে এটাই বাস্তব, এটা লাজিম মালজুম রয়েছে। কেন? যে মুমিনেরাই এই যে খাস করে জুলুম অত্যাচার এই জিনিসটা বুঝতে পারে, আর মুমিনেরই উপরে হবে, একজন কমিনের উপরে হবে না। আজকে মুমিনদেরকে যত তাপাবে অত সুন্দর হবে। इस्लाम पौधा है, काटो तो हरा होगा, तुम जितना ही तराशोगे उतना ही बड़ा होगा। इस्लाम जिनिस एमन एकटा बस्तु, एमन पावरफुल जिनिस, এই জায়গাতে ইসলাম তৌহিদ এই জায়গাতে কোনদিন বাতিল টিকতে পারেনি আর টিকতে পারবে না। তবে আমাদের খাস করে দুর্ভাগ্য যে একজন হিন্দু, একজন গ্যার কম, একজন গ্যার মুসলিমের এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। বাপজান দেখেন মদের আড্ডাতে ওরা যেরকম থাকে আমরাও আছি, চলা ফেরা পরিবেশ, মসজিদ ছেড়ে দিয়েছি, মাদ্রাসা ছেড়ে দিয়েছি, তো ওরা মনে করছে না যখন ওরা ছেড়েছে তো আমরা যাই, এই অবস্থা। ভাবছেন আমার? খাস করে এই জিনিসগুলোকে লক্ষ্য রাখবেন। এই মাদ্রাসা যে দেখছেন, এই মাদ্রাসাতে এটা পুরাতন মাদ্রাসা, শুনেছি মুসলিম রহমানি থেকে আব্দুল ওয়াহাব রহমানি পর্যন্ত কত কত বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম সেই জায়গাতে শিক্ষকতা করেছেন। আপনাদের দুর্ভাগ্য না হলে কাউরি দুর্ভাগ্য হবে যে ওই মাদ্রাসাতে, যেই মাদ্রাসাতে ওই শিক্ষকগণ শিক্ষকতা করেছেন আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু এই জায়গাটাকে আল্লাহ যদি জবান দেয় তাহলে এই জায়গাটা পরকালে আপনাদের পক্ষে দাঁড় হবে আর বলবে ওই মাদ্রাসাতে 5000, 1000, 2000, 100, 200 করে এই মাদ্রাসাতে প্রাণ খুলে, অন্তর খুলে জীবনকে দিয়ে মালি বাদানি এইরকম করে সহযোগিতা করেছে, আর কই মাদ্রাসাকে তৈরি করেছে, মাদ্রাসাকে গড়েছে। এই ইট ইট, একটা সিমেন্ট সিমেন্ট, পাথর পাথর আপনার সঙ্গে হয়ে এই জমিটা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন কোনো এরকম পেপার পত্রিকা থাকবে না। সেদিন এই জমিটা আপনার পক্ষে দাঁড় হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই ভোলামারি গ্রামে উমুক তোমার
বান্দা অমুক কাজ করেছে, জমিটা আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনি খারাপ কাজ যদি করে থাকেন, গুনাহ কাজ যদি করে থাকেন, নোংরা যদি কাজ করে থাকেন, এই জমিটা আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। বাপজান আমার, একজন ভাই আমার দিয়েছে 500, একজন দিয়েছেন 300। আপনাদের এখানে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত এটা দেখতে চাই। কে আছেন যে 10,000 টাকা করে, 15,000 করে, 20,000 করে, 5,000 করে এইরকম দাতা আছেন যে নবীর মাদ্রাসাতে অন্তর করে দেবেন? মৃত্যু মা বাবার জন্য, আত্মীয় স্বজন মারা গেছে, আপনার মা বাবা ভাই ব্রাদার দাদু দাদি নানা নানি কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু প্রাণ খুলে অন্তর খুলে দেবেন। একটু আসুন ভাই, চটচট করে আসুন। ভোলামারির বেনামিতে 6টা হাতের চাঁদের চুরি দিয়েছে। এই যে দেখেন ভোলামারি গ্রামের বেনামিতে দেখছেন কোন এমন মা দিয়েছেন, আল্লাহু আকবার, 6টা হাতের চুরি দিয়েছে চাঁদের। আল্লাহু আকবার, খুব মূল্যবান দান দিয়েছেন। ইয়া ইলাহাল আলামিন। এগুলো তো কাম হবে না, না এগুলো তো কাম হবে, এটা কুমাইন্টা পার্টি সবদিনই না, না এই 15,000 টাকাতে কিছু কাজ হবে না? না আল্লাহ করবে ভালো, জি আল্লাহ করবে। আল্লাহ তো করবে, কিন্তু নৌকাতে চাপতে হবে, তাহলে ওই পারে যাওয়া যাবে। না 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 না, আর বেশি চাই না আপনার কাছে, 3,500 টাকা চার্জ দিয়ে টোটালে 5,000। না না, দাড়ি চুল পেকে গেল। না না, কখন যে দুনিয়া আল্লাহর ডাক পড়বে, দুনিয়া ছেড়ে যেতে হবে। ছেলে মেয়ে দান করবে কি করবে না সেটা ভালো আল্লাহ জানেন। তো একটু না না একটু বাড়িয়ে দেন। প্রত্যেক সময় আমার কাছে যায় আর আসে। জি 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 না, আলহামদুলিল্লাহ আপনাদের নাম আছে। হ্যাঁ, তো একটু আল্লাহর ওয়াস্তে বেশি নয়, আর 3,500 টাকা 3.5 বারে দিবেন। একবার 1,000 করে দিবেন, 5,000 হয়ে যাবে। করে দিন না নাকি? আলহামদুলিল্লাহ বলেন। না না, এটা একটা খাস করে দান, একটা সাদকা জারে, খুব শক্তিশালী ইবাদত। জি, যখন হবে তখন দিয়ে দিবেন আপনি। আমার হালাতে জানেন নাকি? না, হালাত তো আমি জানি না, না খুব ভালো আছে হালাত। জি 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 মাশাআল্লাহ, মেয়েদের হক দিয়েছে। নানা শুনলাম 17 লাখ টাকা ওরা ভাগ পেয়েছে খালি বেটিরা। আল্লাহু আকবার। আর যদি একটু করে যদি দিয়ে দেয়, 1 লাখ টাকা দিলে তো একদম মাদ্রাসা ভেসে যাবে। আর নানা তো নেকি, আল্লাহু আকবার, অফুরন্ত নেকি পাবে। তো নানার কাছে 5,000 আবদার করেছি, আর এখন 500 টাকা টেনে টেনে গাদ্দি থেকে টাইনা দিলে, বুঝতে পারলেন যে 2,000 হইলো টেনে টেনে। না না, আর একটু হবে না? না না হবে না গো। আচ্ছা, নানি বেঁচে নাই? নানি বেঁচে আছে তো নানির লেগাও দিবেন না কিছু? আচ্ছা, যাবে তখন দিবে। আচ্ছা, যাই হোক, কি নামটা হলো আপনার? আব্দুল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহাজ আব্দুর রশিদ সাহেব উনি দিয়েছেন 2,000 টাকা। আরেকজন বাপজান আমার এসে 100 দিয়েছেন, কয়েকজন 100 200 300 করে দান করেছেন। আল্লাহ গো, আব্দুর রশিদ সাহেব 2,000 দিয়েছেন, তার সঙ্গে একজনে 1,000 দিয়েছেন, কয়েকজন মিলে আল্লাহ 100 200 করে দান করেছেন।